আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। পুলিশকে আসলে কেন যেন মানুষ আর মেনে নিতে চাচ্ছে না, বিশেষ করে 5 তারিখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে কখনো পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নিচ্ছে, কখনো পুলিশকে হ্যারাসমেন্ট করছে। রাজধানীর উত্তরায় পুলিশের হাতে 3 ছাত্র আটকের প্রতিবাদে উত্তরা পূর্ব থানা ঘেরাওয়ের পর উত্তরা পশ্চিম থানায় হামলা ও পুলিশকে মারধরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার 4 ফেব্রুয়ারি সন্ধ্যা 7টার দিকে উত্তরা 11 নম্বর সেক্টরের ওই থানায় এই হামলা করে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। এ সময় উত্তরা পশ্চিম থানায় কর্তব্যরত সহকারী উপপরিদর্শক মহাদেবের উপর হামলা ও মারধর করা হয়। জানা গেছে 4 ফেব্রুয়ারি বিকেলে উত্তরা 13 নম্বর সেক্টরের গাউসুল আজম অ্যাভিনিউ সড়কে উত্তরা পশ্চিম থানা কমিটির গঠনের লক্ষ্যে একটি মিটিং এর আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্ররা। মিটিং থেকে আকাশ, রবিন ও বাপ্পি নামের 3 ছাত্রকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। উত্তরা পশ্চিম থানায় হামলার বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী বলেন, আমাদের সহপাঠী আকাশ, রবিন ও বাপ্পিকে পুলিশ আটক করে উত্তরা পূর্ব থানায় নিয়ে যায়। পূর্ব থানায় গিয়ে আমরা জানতে পারি 3 ছাত্রকে উত্তরা পশ্চিম থানা পুলিশ আটক করে তাদের হেফাজতে রেখেছে। এতে উত্তেজিত ছাত্ররা উত্তরা পশ্চিম থানায় ইট পাটকেল নিক্ষেপ করে, সেই সাথে থানার গেটে হামলা চালায়। অপরদিকে উত্তরা পশ্চিম থানা পুলিশ ও পুলিশের গোয়েন্দা সংস্থার একাধিক সূত্র থানা পুলিশ এর উপর হামলার বিষয়টি নিশ্চিত করেছে। ছাত্রদের সঙ্গে বৈঠকের এক পর্যায়ে উত্তরা বিভাগের উপ পুলিশ কমিশনার রনক-জাহান বিষয়টি স্বীকার করেছেন। এই হচ্ছে ঘটনা, এবং এই ঘটনার পরে পুলিশের বিভিন্ন উত্তরা জোনের সহকারী কমিশনার সাদ্দাম হোসেন সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা ছুটে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। আসলে পুলিশের উপরে যদি এভাবে হামলা করতে থাকে তো পুলিশ জনগণের সেবাটা দেবে কিভাবে? পুলিশকে তো মানুষের সেবা করার সেই স্কোপটা দিতে হবে। পুলিশকে সাহায্য না করলে পুলিশ মানুষের সেবাটা করবে কিভাবে? এই যে বৈষম্য বিরোধী ছাত্র, এরা মনে করছে দেশ এদের বাপদাদার হয়ে গেছে, এরা যা খুশি যখন খুশি এই বেলা যাইতেছে প্রধান উপদেষ্টার সেই বাসভবন যমুনা ঘেরাও করতে, ওই বেলা আপনার থানায় হামলা। তো এইভাবে চলতে থাকলে তাদেরও কপালে খুব একটা ভালো কিছু নেই। ভালো থাকবেন সবাই।